মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। দুপুরে মেডিকেল বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, বিজিবি শিশুটিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেয়ার প্রস্তাব দেয়। এজন্য মেডিকেল বোর্ড তাকে ঢাকায় পাঠানোর বিষয়ে একমত হয়। 9 বছর বয়সী শিশুটি এখনও সংকটাপন্ন বলেও জানান তিনি। গত রবিবার বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইটকং সীমান্ত এলাকার শিশু হুজাইফা। ওই দিন সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, যেটা হচ্ছে আমাদের নিউরো সার্জারির মেন ইনস্টিটিউট, ওখানে যাচ্ছে রোগীটা। ঠিক আছে, তারপর এটা আর কি। আর রোগীরা লাইফ সাপোর্ট আছে, রোগীর অবস্থা এত ভালো না। এ বিষয়ে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আসান রিটন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রিটন, বলা হচ্ছে শিশুটির অবস্থা সংকটাপন্ন এবং তাকে ঢাকায় পাঠানোর কথা বলা হচ্ছে। এ বিষয়ে আপনার কাছে কি ধরনের তথ্য রয়েছে? কখন নাগাদ তাকে ঢাকায় পাঠানো হতে পারে? কিভাবে পাঠানো হবে? আপনি ঠিকই বলেছেন, আসলে শিশু আপনার তার অবস্থা আসলে সংকটাপন্ন। আপনি আমার ঠিক পেছনটায় যে অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, এই অ্যাম্বুলেন্সের ভেতরেই আসলে আফনানকে রাখা হয়েছে এবং যে কোনো মুহূর্তে, অর্থাৎ এখানে হাসপাতাল কর্তৃপক্ষের যে সমস্ত ফর্মালিটিসগুলো আছে সেগুলো ইতিমধ্যে শেষ করা হয়েছে। আমরা দেখছি আসলে শিশু আপনারের চাচা মা যারা আছেন তারা অ্যাম্বুলেন্সের আশপাশে অবস্থান করছেন। আমরা তার চাচার কাছ থেকে যেটি জেনেছি সেটি হচ্ছে এই অ্যাম্বুলেন্সের মধ্যে একজন মেডিকেল অফিসার থাকবেন, একজন বিজিবির সদস্য থাকবেন এবং আফনানের দুজন চাচা এই অ্যাম্বুলেন্সে থাকবে এবং সব কিছু শেষ করার পর যে কোনো মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হতে পারে বলে আমরা জেনেছি। আপনি জানেন যে আসলে গত পরশু দিন ঠিক এই সময়ে টেকনাফ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আফনানকে আনা হয়েছিল এবং তাকে আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। তার অবস্থা ক্রমশ খারাপের দিকে যেতে থাকলে আজকে সকাল 11টার দিকে 4 জন চিকিৎসকের সমন্বয়ে একটি বিশেষ বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় তাকে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা নেই। সঙ্গত কারণে তাকে ঢাকা নেওয়ার একটি প্রস্তাব আসে। সেই প্রস্তাব অনুযায়ী আমরা দেখছি তাকে আসলে ঢাকা নেওয়ার জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। আফনানের পরিবার থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তারাই আসলে মূলত তাদেরকে আফনানকে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিজিবি সহায়তা করছে, পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অ্যাম্বুলেন্স অন্যান্য সহযোগিতা দিয়ে সহায়তা করছে এবং যতক্ষণ পর্যন্ত না বিজিবি এবং অন্যান্যদের পক্ষ থেকে তাদেরকে সহায়তা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা সেটি চালাবেন এবং যদি আর সহায়তা কোনোভাবে না আসে সেক্ষেত্রে তারা নিজেদের আর্থিক যে অবস্থা রয়েছে সেখান থেকে শিশু আপনাদের যে চিকিৎসা সেটি তারা চালিয়ে যাবেন। তা আমরা দেখছি সব কিছু প্রস্তুত। অ্যাম্বুলেন্স যে কোনো মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আজকে দুপুরের 1টা থেকে কার্যত এই আফনানকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু করেছে এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে সব ধরনের কার্যক্রম শেষ হয়েছে এবং কয়েক মুহূর্ত পরে হয়তো তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে। ঢাকায় যে নিউরো সার্জারির যে সবচেয়ে দামি যে প্রতিষ্ঠান, যেটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সেখানে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টাটুকু চিকিৎসকরা করবেন বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি হৃদয় বিদারক পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে। তার মা, খালা সহ অন্যান্য এখানে আছেন, তারা কান্না করছেন এবং এক এক করে যারা অ্যাম্বুলেন্সে থাকবেন তারা উঠছেন এবং যারা যেতে পারবেন না তারা আসলে শেষ মুহূর্তের জন্য একটু করে তাকে দেখে নিচ্ছেন এবং সবাই প্রত্যাশা করছেন যে শিশু আফনান ক্লাস 3-তে পড়া একটি বাচ্চা, সে আবার সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবে। শিশুটির পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে তারা একেবারেই দিনে এনে দিনে খান এমন একটি পরিবারের লোক। সঙ্গত কারণে তাদের আসলে আর্থিক সহায়তা যদি কেউ না দেয় সেক্ষেত্রে আসলে শিশুকে বাঁচানো সম্ভব হবে না। সেক্ষেত্রে আসলে তারা বলছেন যতক্ষণ তাদের সামর্থ্য আছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের সন্তানকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করে যাবেন এবং তাদের যখন সামর্থ্য ফুরিয়ে যাবে তখন তারা আসলে এই দেশের 18 কোটি মানুষের কাছে তারা হাত বাড়াবেন এবং সবার সহায়তায় আপনার আবার স্বজনদের মাঝে ফিরে আসবেন, সেরকম একটি আশা তারা করছেন। তা আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পক্ষ থেকে কোনো রকমের ত্রুটি নেই, তারা সব চেষ্টা করেছেন। আজকে 4 জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত কমিটিতে তার বিষয়ে সার্বিক আলাপ আলোচনা হয়েছে এবং তারা যখন বুঝতে পেরেছেন যে চট্টগ্রামে আসলে আফনানকে দেওয়ার মতো
সামর্থ্য তাদের নেই, তখনই তারা সিদ্ধান্ত নিয়েছেন ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। এখন এই মুহূর্তে আফনানকে ঢাকায় নিয়ে যাওয়ার যে চূড়ান্ত প্রস্তুতি সেটি চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যে শিশু আফনানকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও আছেন এবং সবাই চেষ্টা করছেন আফনানকে যাতে সুস্থ যে অবস্থা আছে সেটি থেকে তার অবস্থা যাতে আরো ভালো হয় এবং সে যাতে আবার সুস্থভাবে পরিবারের কাছে সে যাতে ফেরত আবার আসে সুস্থ হয়ে সেই সবার মাঝে দোয়াই ফিরে আসে। করছেন সবাই। যে চট্টগ্রাম মেডিকেলের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।